ভাই সারা দেশের মানুষ যখন 350 সিসির রয়্যাল এনফিল্ড নিয়ে ব্যস্ত, তখন এসিআই কোম্পানি ব্যস্ত তাদের পুরানো খেলা দেখানোতে। ভাই একটু চিন্তা করে দেখেন যে রয়্যাল এনফিল্ড দেশে আসাতে যখন সব কোম্পানি ব্যস্ত এই চিন্তায় যে তাদের 350 সিসির মধ্যে কি কি পাওয়ারফুল এবং খেলা দেখানো বাইকগুলো কিভাবে বাংলাদেশে নিয়ে আসা যায়, কিভাবে এদিকে এসিআই কোম্পানির মার্কেটিং এর লোক যে কি খায় এরকম একটা ডিসিশন নিছে, তাও আবার এই সময় যে সেই পুরানো যে ধ্বজাভাঙ্গা মাল আছে এটা এই সময় আইসা নতুন ভাবে লঞ্চ করে। মানে এফজেড ভার্সন 3 কেন শুধু পাবলিকের কাছে গালি খাবে? যাই এবার এফজেড ভার্সন 2টারও একটু পাবলিকের কাছে গালি খাওয়াইয়া নিয়ে আসি। যাদের বাইক সম্পর্কে ন্যূনতম নলেজ আছে তারাও কিন্তু জানে যে এফজেড ভার্সন 2 এর এই কালারের এই ইউনিটটাই কিন্তু সেই 2017-18 সালে ইয়ামাহা কোম্পানি এর আগে লঞ্চ করে আসছিল। ঠিক বলেছো, তুমি ঠিক তো দাও কেন? বাট এই কালারটা ওইরকম একটা চলে নাই বলে ছাত্রলীগের পোলাপাইনের মতো এই কালারটারও গর্তে ঢুকাই দিছে। আর এখন প্রায় 6-7 বছর পরে আইসা এই বাইক আবার নতুন করে লঞ্চ করার একদিন আগে ইয়ামাহার অফিসিয়াল পেজে এমন ভাবে পোস্ট করছে যেন তারা এফজেড সিরিজের 1000 সিসির বাইক বাংলাদেশে অফিসিয়ালি নিয়ে আসতেছে। তাদের এইসব কার্যক্রমে স্বয়ং তাদের বিশ্বস্ত দালালরা যারা তাদের পেজে রেগুলার ফলো করে তারাও এখন বিরক্ত। বিশ্বাস না হলে ইয়ামাহার এই যে ওই পোস্টটার ভিতরে গিয়ে আপনারা কমেন্ট করে খালি দেখাইছেন। আমার কাছে না পার্সোনালি মনে হয় যে এসিআই কোম্পানি হয়তো ভুলেই গেছিল যে তাদের এরকম একটা বিশাল স্টক কোনো একটা গোডাউনের চিপায় পড়ে আছে। এরপরে এত বছর পরে এসে যখন অন্য বাইক চলতেছে না, হঠাৎ করে মনে পড়ছে আয় হায় এই বাইকটা এখন কি করা যায়, যাই নতুন করে এটারে আবার লঞ্চ করে দিয়ে আসি। মানে একই জিনিস যদি আবার নতুন করে লঞ্চই করতে হবে তাহলে কেন মানুষ এত দাম দিয়ে এই বাল কিনবো? এর থেকে তো আপনারা এটাই করতে পারতেন যে আপনাদের এই বাইকগুলারে আপনারা বংশালে নিয়ে যেতেন, ওইখানে রং আর স্টিকার করাইতেন, অন্তত আপনাদের থেকে ভালো ওইখানে স্টিকার সবগুলা করতে পারতো। এখন আমি বুঝতে পারছি ভাই আপনাদের টেন্ডেন্সি কি, হায়ার সিসির বাইক তো আপনারা ডেফিনেটলি আনবেন, বাট তার আগে যে আপনাদের পুরানো ধ্বজাভাঙ্গা মালগুলো আছে এগুলো তো পাবলিকরে জোর করে খাওয়াইতে হইব। আমি খাবো না, জোর করে খাওয়াবেন। এগুলো তো পাবলিকরে যতদিন জোর করে খাওয়ানো যায় ততদিনই লাভ। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। জোর করে খাওয়াইতে খাওয়াইতে পাবলিক যখন একদম না পারতে বমি করে দিবে তখন গিয়ে একটা একটা করে নতুন মডেল আস্তে আস্তে নিয়ে আসবেন। একটু চালাক না হইলে দুনিয়াতে টাকা খুব কঠিন। তার উপরে এমন একটা প্রাইস দিবেন যে পাবলিকের নিজের তো ভালো, নিজের বাপের বিচি বিক্রি করেও ওই বাইক কিনতে কষ্ট হয়ে যায়। তোর এই ডিভাইসের করতে কি? কারণ হায়ার সিসি বলে কথা ব্রো। আপনি কি ভাবতেছেন ইয়ামাহার হায়ার সিসির কি বাজার কাঁপানোর মতো কোনো বাইক নাই? অবশ্যই আছে। ইয়ামাহা MT-03, R3, FZS25, ফেজার 25 এগুলো আসলে কি বাজার কাঁপাবে না? 100% কাঁপাবে, 100% সত্যি। কিন্তু কিন্তু কথা হইতেছে 150 সিসির যে নর্মাল বাইকগুলো আছে ইয়ামাহার, এগুলো ইন্ডিয়ান ভেরিয়েন্ট, এগুলো যদি আপনি প্রাইস দেখেন সেগুলো বাংলাদেশে আইসার 5 লাখ 5.5 লাখ টাকায় বিক্রি করতেছে। সেখানে কি আপনি MT-03, R3 এগুলো আপনার মোটেও বাজেটের মধ্যে আশা করতে পারেন? যে না। এখন প্রত্যেক ভিডিওর মতোই আমার কিছু কলিজা সুশীল দালাল ভাইয়েরা আমার এই ভিডিওরও কমেন্ট সেকশনে আইসা পায়খানা করা শুরু করবে যে ইফাত মোটরস এখন এত কম দামে রয়্যাল এনফিল্ড দিতেছে বলে হয়তো বা আমি ইফাত মোটরসের দালালি করতেছি। আমার চ্যাটার বাল। আপনাদের উদ্দেশ্যে আমি আবারও দুইটা কথা বলতে চাই। প্রথম কথা, ভালো জিনিস বাজেটের মধ্যে বা সাধ্যের মধ্যে দিলে পাবলিক এমনি ওটা সাপোর্ট করে, ওটার জন্য কোনো দালালি প্রয়োজন হয় না। আর দ্বিতীয় কথা, শুধুমাত্র এসিআই এর লবণখোর দালালদের বলতে চাই, আর আপনারা কি মনে করতেছেন একটা কোম্পানি জাস্ট 4টা নতুন মডেল নিয়ে আসছে, নিয়ে আইসা প্রি বুকিং দিয়া এখন যদি আপনি সেটার প্রি বুকিং দেন প্রায় 6 মাস লেগে যাবে ওই বাইক পাইতে পাইতে। এই ফেথ এই জিনিসটা কি এমনি এমনি চলে আসছে? যে না। এরকম একটা হাইপের সময় আপনারা আপনাদের মুরব্বি এফজেডএস ভার্সন 3 এর বাইকের উপরে আপনারা যখন ক্যাশব্যাক অফার দিয়েও যখন এরকম একটা রেসপন্স পাইতেছেন না, তখন আপনারা এসে একটা কি ডিসিশন নিলেন? সেই 2017-18 এর পুরানো মডেলটা আবার নতুন করে লঞ্চ করলেন। মানে পাবলিকের কাছে যতভাবে গালি খাওয়া যায় সব ব্যবস্থা আপনারা করতেছেন। তো ভালো কথা, এই কালারটা আবার অ্যাভেলেবেল হয়েছে, সেটা একদিন আগে এরকম ভাবে অ্যানাউন্সমেন্ট দিয়ে পোস্ট করার কি দরকার ছিল? আপনারা জাস্ট ফেসবুকে একটা পোস্ট করে দিতেন যে এই কালারটা এখন আবার অ্যাভেলেবেল, তাইলেই হইতো। আমি জানি না এটাও আপনাদের নতুন কোনো মার্কেটিং স্ট্র্যাটেজি কিনা, কারণ পাবলিক গালি দেওয়ার জন্য হলেও এখন বেশি বেশি কমেন্ট করবে, আপনাদের ফেসবুক পেজেও অনেক রিচ বাড়বে। তার উপরে বড় কথা হইতেছে রয়্যাল এনফিল্ডের 350 সিসি ঢোকার পরে আপনাদের যে নামটা পাবলিক মোটামুটি আস্তে আস্তে ভুলে যেতেছিল সেটা আবার মানুষের মাথায় সেট করে দেয়া। আমার চ্যাটার বাল। আর যদি এটা মার্কেটিং স্ট্র্যাটেজি হয়ে থাকে তাহলে এসিআই এর মালিকের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, ভাই আপনি প্লিজ আপনাদের যে মার্কেটিং ডিপার্টমেন্টের হেড আছে, যে আপনার মার্কেটিং দেখে, তাকে প্লিজ একটা অডিয়েন্স বা কাস্টমারের আসলে প্রয়োজনটা কি এটা অবশ্যই একটা মার্কেটিং এক্সপার্টের বোঝা উচিত। বুঝলে বুঝপাতা, না বুঝলে। আমার কথা হইতেছে যে প্রায় 3 লাখ টাকা খরচ করে একটা 125 সিসির একটা প্লাস্টিক বডির বাইক কিনবে, সে চাইলে 3,40,000 টাকা খরচ করে একটা 191 কেজি 350 সিসির মেটাল বডির বাইকও কিনতে পারবে। ঠিক কিনা? আমি জানি এই রয়্যাল এনফিল্ড কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট একটা সেগমেন্টের, এবং যারা এফজেড কেনার তারা অবশ্যই কিনবে। আর এই বাইক যদি কিনতেই হয় তাহলে এত টাকা খরচ করে ব্র্যান্ড নিউ না কিনে আমার মতে আপনারা একটা কাজ করতে পারেন। এতক্ষণ যা বলছি আপনারা অনেকে এসিআই আর ইয়ামাহার মধ্যে গোলায় ফেলবেন, কিন্তু আমি কি ইয়ামাহাকে নিয়ে কিছু বলেছি? কাহার বিরুদ্ধে বলতেছি?
আমার কথা হচ্ছে প্রত্যেকটা কোম্পানিরই এরকম একটা মডেল থাকে যেটার কারণে কোম্পানির উল্টা নাম খারাপ হয়। মনে করেন ইয়ামাহার মধ্যে এই এফজেড ভার্সন 3 হইতেছে ওই ক্যাটাগরির। আমার মতে আসল সমস্যাটা হচ্ছে প্রাইসিং এ। আপনি জাস্ট ইয়ামাহার ইন্ডিয়ার বাইকের সাথে বাংলাদেশি বাইকের প্রাইসটা কম্পেয়ার করে দেখেন, আপনার নিজেরই মাথা গরম হয়ে যাবে। 2,80,000 রুপির রয়্যাল এনফিল্ড বাংলাদেশে 3,40,000 টাকা চলে আসতে পারে, অথচ 1,80,90,000 টাকার R15 বাংলাদেশে এসে 5.5 লাখ টাকা দাম হয়ে যায়। সবার অঙ্ক মেলে, আমার অঙ্ক মেলে না। এখানে কি আপনি ইয়ামাহাকে দোষ দিবেন নাকি ইয়ামাহাকে বাংলাদেশে যে ডিলাররা নিয়ে আসছে তাদেরকে দোষ দিবেন? আর মানুষ পান নাই। এখন ভাই তাদেরকে বারবার আঙ্গুল দিতে দিতে আমি নিজেও বিরক্ত হয়ে গেছি। ইভেন আমার লাস্ট কয়েকটা ভিডিওতে আমি বারবার তাদেরকে আঙ্গুল দেয়, আমার তো মনে হয় তারা এখন রীতিমতো গোয়া বাঁচানোর জন্য প্যাম্পার্স পরা শুরু করছে। কিন্তু ভাই আমার তো এখনো আঙ্গুল দেওয়া শেষ হয় নাই। তারা যে কোনো মডেলেরই ভার্সন 2, 3, 4 ঠিকই নিয়ে আসবে, কিন্তু তারা ওইরকম প্রাইমারি বা বেসিক কোনো আপগ্রেডই তারা দেয় না। এইটা কি কোনো কথা? ইভেন সিসি লিমিট বাড়ায় দেওয়ার পরও যখন অন্যান্য কোম্পানিগুলো হায়ার সিসির বাইক আনা শুরু করছে, তাদের হায়ার সিসি কোনো বাইকের আপডেটই তারা পাবলিকরে এখন পর্যন্ত দেয় নাই। কিন্তু এরপরও আমরা যারা জেনুইন ইয়ামাহা লাভাররা আছি, যারা MT-03 R3 এর মতো বাইকের জন্য ওয়েট করতেছি, ইভেন আমি এরকম মানুষকেও জানি যারা প্রাইভেট কার বিক্রি করে হলেও এরকম একটা MT-03 বা R3 একবারের জন্য হলেও কিনতে চায়। তোর কথা কোন ঠিক কিনা? এটা কিন্তু ভাই বাইকের প্রতি ভালোবাসা, আপনাদের ডিলারদের প্রতি না। আপনারা তো পারেন ভাই শুধু কাস্টমারের মুরগি বানাইতে। ও আর আরো একটা জিনিস ভালো পারেন, যে কাস্টমার বাইক কিনা নিয়ে যাওয়ার সময় তাদেরকে তাবিজ পরাই দিতে পারেন। কারণ বাংলাদেশের দালাল সেক্টরের এক বিশাল বাহিনী এখন আপনাদের আন্ডারে। তাতে আমার বাল ছেঁড়া গেল। এই কারণে আপনাদের খারাপকে খারাপ বললেও ওই দালাল বাহিনীর লোকরা কমেন্ট সেকশনে লবণ নিয়ে এসে অ্যাটাক করে। কথা কয় না। বাট মজার ব্যাপার হইতেছে এরা এইসব অ্যাটাকিং কমেন্ট করার আগে এদের ব্রেনটা ভুল করে বাথরুমে ফেলায় আসে। তাই তাদের উদ্দেশ্যে বলতে চাই, কেউ দালালি করে টাকা খায়া, কেউ খায়া গাঞ্জা। ব্যবসার জায়গায় ব্যবসা করেন, বন্ধ করেন ধান্দা। বাজারের মধ্যে বাইক নিয়ে আসেন, পাবলিক এমনিই নিয়ে নিব। টাকা খাওয়া দালালি বন্ধ করেন, নয়তো